হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছে দীপাঞ্জন স্যার। আমি গতকালও তোমাদেরকে দিল্লি টেরর অ্যাটাক নিয়ে ইনফরমেশন দিয়েছিলাম এবং আজও দেব। শুধু দিল্লি টেরর অ্যাটাকের ব্যাক টু ব্যাক অনেক ইনফরমেশন কিন্তু আসছে, আর শুধু আজকে বলে নয়, গতকাল বলে নয়, আপকামিং ডেজে থাকবো যতদিন না আমরা এর সর্বোচ্চ শাস্তি দেখতে পাচ্ছি। ইয়েস, সবার আগে ভারতবর্ষ, তারপরে অন্য কিছু। তাতে যে যা বলার অবশ্যই বলতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, আমরা আমাদের পেছনে যে তিনজন মূর্তিকে দেখছি, এই তিনজন মূর্তিকে একবার চিনে রাখো। তার মধ্যে মধ্যমণি হয়ে বসে রয়েছে মঈনুদ্দিন, ঠিক আছে, সৈয়দ মঈনুদ্দিন। এই ব্যক্তি প্ল্যান করেছিল ভারতবর্ষে রেজিন টেরর অ্যাটাকের। রেজিন কি জিনিস? রেজিন বেসিক্যালি, রেজিন জিনিসটা ক্যাস্টর অয়েল থেকে উৎপাদিত হয়, এক ধরনের এক্সট্রাক্ট, যে এক্সট্রাক্ট স্পেশালি এক ধরনের পয়জন। এই পয়জন যদি খাদ্যে মেশে, তার কোনো গন্ধ নেই, তার কোনো টেস্ট নেই, এবং 1 গ্রাম মতো মিশলেও সেটা কিন্তু মানে সঙ্গে সঙ্গে মানুষের মৃত্যু এনে দেবে, এবং এর কোনো অ্যান্টিটোডও নেই। সবচেয়ে বেশি প্রশ্ন এখানে। এবং এরা কি প্ল্যান করেছিল, শুধু মঈনুদ্দিন নয়, তার দলবল, তার মধ্যে একজন, মানে মঈনুদ্দিন অ্যাকচুয়ালি চায়না থেকে পাস আউট হওয়া ডক্টর, যিনি তার ওই ডক্টরির জ্ঞানকে কাজে লাগিয়ে এখানে ভারতবর্ষকে এইভাবে একটা বিপদের মুখে ফেলতে চলেছিলেন। এবং বাকি দুজন দেখতে পাচ্ছ, তাদের পাওয়া গেছে মঈনুদ্দিনের কল রেকর্ড থেকে। একজনের নাম আজাদ, একজনের নাম সুহেল, মোহাম্মদ আজাদ। তো একজনের বয়স 20 এবং একজনের বয়স 23, আর মঈনুদ্দিন 35 বছর বয়স্ক। তো যাই হোক, এরা তিনজন মিলে যে প্ল্যানটা করেছিল, সেই প্ল্যানটা অলরেডি গুজরাটের যে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড তারা ধরে, এবং এদেরকে কিন্তু পুরোপুরিভাবে ধরে ফেলে তারা। 8 তারিখে এদের ধরা পড়ে। এবং মঈনুদ্দিনের সাথে শুধু এই ক্যাস্টর অয়েলের যে সিড, সেটা শুধু নয়, তার পাশাপাশি কি কি পাওয়া গেছে, মানে 4 কেজি ক্যাস্টর বিন তো পাওয়া গেছে, দেখতে পাচ্ছ। তাছাড়া পাওয়া গেছে 40টা লাইভ কার্তুজ, বেরেট্টা পিস্তল এবং 2টো গল্ফ পিস্তল। এবং এদের প্ল্যান, ইনি কিন্তু ডিরেক্টলি IS এর সাথে সম্পর্কিত, যেটা টেলিগ্রামের থ্রুতে এরা যোগাযোগ করতো। আর এই দুজন যে সাঙ্গপাঙ্গ, এরা বেসিক্যালি মঈনুদ্দিনকে বিভিন্ন ফায়ার গানস, যেগুলো আমরা তার কাছ থেকে পেয়েছি, সেগুলো সাপ্লাই করতো। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। এবং ভারতবর্ষের, যদি ভারতবাসী হয়ে থাকো, প্রকৃত ভারতীয় হয়ে থাকো, সো একবার অবশ্যই জয় হিন্দ লিখে দিও কমেন্ট বক্সে। বন্দে মাতারাম। দেখা হচ্ছে আপকামিং ডেজে আরো এরকম ইনফরমেশন নিয়ে। আর হ্যাঁ, 24/7 WBCS টপারে প্রত্যেক দিন সন্ধ্যে 6টার সময় যে ক্লাস চলছে WBCS ওরিয়েন্টেড, কারণ সামনেই হবে WBCS, অবশ্যই হবে, সেটার জন্য কিন্তু ক্লাস করতে ভুলে যেও না। আর WBCS এর ক্লাসের PDF পাওয়ার জন্য 7908913008 নম্বরে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে রাখো। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাস।